সর্বাঙ্গে ব্যথা, মাসুদ ভাই ওষুধ দেবো কোথায়? আমার পুঁজি ছিল আওয়ামী লীগ, আমার পুঁজি ছিল শেখ হাসিনা, আমার পুঁজি ছিল ফ্যাসিস্ট। আবার যদি ফ্যাসিস্ট আসে দেখবেন আমার ব্যবসা কত সুন্দর গতিতে আবার সামনে আগায় যায়। এখন তো একটু ভদ্র হয়ে গেছি, ভালো হয়ে গেছে, যে দেশটাও ভালো হয়ে গেছে, আমরাও ভালো হয়ে যাই। কিন্তু যদি আবার কেউ মনে করেন ভালো হবেন না, তাহলে আমাদের চেহারাও নতুন করে আবার দেখতে পাবেন। এই জন্য আপনাদেরকেও ডাকছি আজকে। লুতুপুতো কথা, এরকম জোরে কথা সাধারণত আমি এই 24 আগস্টের পরে কোথাও তেমন বলার চেষ্টা করি না, কিন্তু আজকে বলছি এই জন্য যে আপনারা যেমন আমাকে উদ্দেশ্য করেছেন যে আমি যেন শক্তভাবে এই বাউফলটা পরিচালনা করি। মাদকের ব্যাপারে আমি শেষ এতটুকু বলি যে হয়তো একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছে, এটা আমার না বললে ভালো হতো। আমি এটা বলেছি এই কারণেই বলেছি যে দেখেন, মাদক আমি প্রশাসনের সাথে বসেছি, শিক্ষার্থীদের সাথে বসেছি, ইমাম খতিবদের নিয়ে বসেছি, প্রশাসনের ব্যক্তিদের সাথে বসেছি। প্রত্যেক জায়গারই একটা কথা, সর্বাঙ্গে ব্যথা, মাসুদ ভাই ওষুধ দেবো কোথায়? প্রসঙ্গকর্মী আমি বলেছি দায়িত্বটা শুধু আমার নিলে হবে না। দেখেন আজকেও প্রশাসনের সাথে মিটিং করেছে, বক্তব্য কি ধরেছে, ইয়াবাসহ ধরেছে, ধরার পরে তাকে কোর্টে চালান করেছে। কোর্টে গিয়ে উভয় পক্ষ গিয়ে ওখানে মানে নেগোশিয়েট করে বলছে যে তার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, তাকে ছেড়ে দেওয়া যায়। এরপরে আমার প্রশাসনকে ফোন করে বলা হয়েছে জানা ছেড়ে দেবেন কেন? আমি এটা বলছি কবর রচনা হয়তো করতে পারি নাই, কিন্তু একটা কথা গর্ব করে বলি, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে তা মাদকের বাউফলে ইতিমধ্যে কবর রচিত হয়েছে। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় অন্তত এখন আর এইটা পুলিশ বলতে পারবে না এই যে আমার সামনে আছে পুলিশ।